শান্তিপুর জঙ্গলের মধ্যে বাস করত একটি ছাগল ও তার ছোট দুটি ছানা। একটি ছানার নাম ছিল লালু ও অপর ছানাটির নাম ছিল কালু। তারা সারাদিন বনের এদিক ওদিক ঘুরে ঘাস খেত, আর সন্ধ্যা হয়ে এলে তারা ঘরে ফিরে যেত। এভাবেই খুব ভালো মতো তাদের দিন কাটছিল। একদিন ছাগলটি ও তার ছানা দুটি মাঠে ঘাস খাচ্ছিল। এমন সময় একটি ছানা বলে ওঠে, মা, অনেক দিন তো হলো আমরা এই মাঠে ঘাস খাচ্ছি, আর খেতে খেতে ঘাসগুলো তো প্রায় শেষ হয়ে এসেছে। মা, এখন যেটুকু ঘাস বাকি আছে তাও যদি আজ আমরা খেয়ে ফেলি, তাহলে কাল আমরা কি খাবো মা? হ্যাঁ, তাই তো। আমি তো এই বিষয়টা একবারও ভেবে দেখিনি। তবে চিন্তা করো না, শুনেছি আমাদের জঙ্গলের শেষ দিকে একটা বড় মাঠ আছে, সেখানে নাকি অনেক কচি কচি ঘাসও আছে। আমরা বরং কাল ওই মাঠেই যাব ঘাস খেতে। কেন মা, আমরা বরং আজকেই যাই ওই মাঠে ঘাস খেতে। আজ তো সেখানে যাওয়া সম্ভব নয়, এখানে যতটুকু ঘাস আছে তা খেয়েই আজকে চালিয়ে নাও। ঠিক আছে মা, তাহলে আজ আমরা এখানকার ঘাসগুলোই খাই। এমনটি বলে তারা আবারও ঘাস খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ঘাস খাওয়া শেষ করে মা ছাগলটি তার ছানাদের উদ্দেশ্য করে বলে, ছানারা, তোমাদের খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ মা, যা ঘাস ছিল সব খাওয়া শেষ। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা ঘরে ফিরে যাই। এই বলে ছাগল তার দুই ছানাকে নিয়ে ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সকালে ছাগলটি তার ছানাদেরকে বলে, সকাল হয়ে গেছে, আজকে তো বনের শেষের ওই মাঠে যাওয়ার কথা। ছানারা, তোমরা কি যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ মা, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। জানো মা, আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে। আজ যে আমরা কচি কচি ঘাস খেতে পারবো। এমনটি বলে তারা তিনজন জঙ্গলের শেষের দিকের মাঠে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে পৌঁছায় যায়। আর এরপর মা ছাগলটি তার ছানাদের উদ্দেশ্য করে বলে, এই ছানারা, মনে হচ্ছে এটাই সেই মাঠ। দেখো দেখো, এই মাঠে কচি কচি ঘাসে ভরপুর। তোমরা আজ এখানে পেট ভরে অনেক ঘাস খেতে পারবে। হ্যাঁ মা, জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু মা, পাশেই তো দেখছি একটি গভীর জঙ্গল। যদি কোনো হিংস্র প্রাণী এসে আমাদের খেয়ে নেয়? কালু বাবা, এইভাবে ভয় পেলে চলবে না। বিপদ তো আসতেই পারে, তবে বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতে হবে। আর তাছাড়া আমি তো তোমাদের সাথেই আছি। আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। তোমরা ঘাস খাও। মায়ের এমন কথা শুনে ছানাগুলো ঘাস খেতে শুরু করে। অন্যদিকে একটি শিয়াল শিকার খোঁজে যাচ্ছিল, আর ঠিক এমন সময় শিয়ালটি ছাগলগুলোকে দেখতে পায়। আমি কি দেখছি? এই মাঠে ছাগল, তাও আবার একসাথে তিনটে। সাথে দেখছি নাদুস নুদুস কচি কচি দুটি ছানা। ওদের দেখে যে আমার পেটের ক্ষুধা পয় পয় করে বেড়ে যাচ্ছে। যাই, এখনই গিয়ে ওদের একটাকে খেয়ে আগে আমার পেটের ক্ষুধা নিবারণ করে, তারপর না হয় বাকিগুলো আস্তে আস্তে খাওয়া যাবে। হে হে হে। এমনটি বলে শিয়ালটি ছাগলের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় এদিক থেকে একটা ছানা বলে ওঠে, মা মা, দেখো দেখো, একটি শিয়াল আমাদের দিকেই আসছে। চলো চলো মা, আমরা এখনই এখান থেকে পালাই। না সোনারা, আমরা চাইলেই যে এখন পালাতে পারবো না। শিয়াল যে আমাদের থেকে অনেক চালাক, আর আমাদের থেকে অনেক দ্রুত দৌড়াতে পারে। তাই শিয়ালের সাথে আমাদের বুদ্ধি দিয়েই মোকাবেলা করতে হবে। আহ, একটা খাবো, দুটি খাবো, তিনটি খাবো। শিয়াল ভাই, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ রে হ্যাঁ, একসাথে এত শিকার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। অনেক দিন কোনো ছাগল খাই না,
শুধু হাঁস পাখি এসব খেয়ে যে মুখের স্বাদটাও নষ্ট হয়ে গেছে। আর এখন তোর এই কচি কচি ছানা দুটি দেখে মনে হচ্ছে মুখের সব স্বাদ ফিরে এসেছে। তাই আমি যে এখন তোর ছানাদের খাবো। হে হে হে। শিয়াল ভাই, আমার ছানা দুটির শরীরে কতটুকুই বা মাংস হবে, তার থেকে বরং তুমি আমাকেই খাও। তুই কি আমাকে বোকা পেয়েছিস যে আমি কষি মাংস ছেড়ে তোকে খাবো? শিয়ালের এমন কথা শুনে মা ছাগলটি মনে মনে বলে, এই বেটা শিয়ালের হাত থেকে এখন আমার ছানাদের কি করে বাঁচাই, কিছুই তো বুঝতে পারছি না। শিয়ালটি তাদের ছানাদের ধরতে যাবে। এমন সময় মা ছাগলটি বলে ওঠে, দাঁড়াও শিয়াল ভাই, তুমি আমার ছানাগুলোকে খেও, কিন্তু তার আগে তোমাকে আমার ছানাদের একটা শেষ ইচ্ছা পূরণ করতে হবে। শেষ ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, বল তোর ছানাদের কি ইচ্ছা আছে? আমার ছানাদের শেষ ইচ্ছা যে তারা বাঘের দুধ খাবে। তুমি বরং কিছুদিন আমার ছানাদের বাঘের দুধ এনে খেতে দাও। বাঘের দুধ খেতে পেলে ওরা অনেক মোটা ও তরতাজা হয়ে উঠবে, আর এতে করে তোমারই লাভ হবে। এমন কথা শুনে শিয়াল মনে মনে ভাবে, এটা আবার কোনো কঠিন কাজ হলো নাকি? বাঘের সাথে তো আমার ভালো সম্পর্ক আছে, বাঘকে গিয়ে একটু বুঝিয়ে বললেই সে আমাকে দুধ দেবে। কি ভাবছো শিয়াল ভাই, তুমি আমার ছানাদের শেষ ইচ্ছে পূরণ করবে তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোর ছানাদের শেষ ইচ্ছা পূরণ করব। তবে আমি কিন্তু তোর ছানাদের জন্য মাত্র 10 দিন দুধ নিয়ে আসব, আর 10 দিন পর আমি তোর ছানাদেরকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। হে হে হে। এমনটি বলে শিয়াল বাঘের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন ছাগলের একটি ছানা বলে, মা, তোমার মাথায় কত বুদ্ধি! তুমি বুদ্ধি করে শিয়ালকে বোকা বানিয়ে তাড়িয়ে দিলে। কিন্তু মা, সত্যি কি 10 দিন পর আমাদের শিয়ালের পিঠে যেতে হবে? তোমাদের বলেছি না, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। বাকি খেলাটা তো ওই 10 দিন পরেই দেখতে পারবে। এখন চলো আমরা বাড়িতে ফিরে যাই। এমনটি বলে তারা তিনজনে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে শিয়ালটি বাঘের কাছে গিয়ে সব কথা খুলে বলে, আর মা ছাগলটির বিনিময়ে বাঘটি দুধ দিতে রাজি হয়। তাহলে এই কথাই রইলো, সময় মতো আমি যেন ছাগলটি পাই। আরে এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি খাবো ওই ছাগলের ছানা, আর তুমি খাবে ওই ছাগল। এখন আমি যাই, কাল সকালে আমি দুধ নিতে আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরদিন সকালে শিয়াল বাঘের দুধ নিয়ে ছাগলের বাড়িতে আসে। এই নে, আমি তোর ছানাদের জন্য বাঘের দুধ নিয়ে এসেছি। এই দুধ তোদের ছানাদের খাইয়ে আরো স্বাস্থ্যবান বানিয়ে তোল। ঠিক আছে শিয়াল ভাই, তুমি কোনো চিন্তা করো না। মা ছাগলটির এমন কথা শুনে শিয়াল সেখান থেকে চলে যায়। আর এদিকে ছাগলছানা দুটি বাঘের দুধ মজা করে খেতে থাকে। এভাবেই প্রতিদিন শিয়াল বাঘের কাছ থেকে বাঘের দুধ এনে ছাগলকে দিতে থাকে, আর ছাগলছানা তা মজা করে খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে 10 দিন কেটে যায়। মা, দেখতে দেখতে তো 10 দিন পার হয়ে গেল। এখন কি ওই শিয়াল এসে আমাদের খেয়ে নেবে? না সানারা, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। শোনো, আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এরপর ছাগলটি তার ছানাদের বুদ্ধি শিখিয়ে দেয়। এসব শুনে একটি ছানা বলে, ঠিক আছে মা, তোমার কথা আমাদের মনে থাকবে। আমরা শিয়ালকে দেখা মাত্রই তোমার শিখিয়ে দেওয়া কথা বলবো। ঠিক আছে সানারা, এখন চলো আমরা খেতে যাই। এরপর আবারও তিনজন মিলে রওনা দেয় ঘাস খেতে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে। ওদিকে শিয়াল যায় বাঘের বাড়িতে। কিরে, 10 দিন তো কেটে গেল, আমাকে তুই কি বলেছিলি মনে আছে তো তোর? হ্যাঁ হ্যাঁ, খুব আছে। এজন্যই তো তোমাকে ডাকতে এসেছি।
এখন চলো ওই ছাগলদের কাছে। এমনটি বলে শিয়াল ও বাঘ মিলে রওনা দেয় ছাগলদেরকে খাবে বলে। কিছুক্ষণের মধ্যেই শিয়াল ও বাঘ ছাগলের কাছাকাছি পৌঁছায় যায়। আর এদিকে একটি ছানা শিয়াল ও বাঘটিকে আসতে দেখে ফেলে। মা মা, আমাদের খুব খিদে পেয়েছে, চলো না জঙ্গল থেকে একটা বাঘ ধরে খাই। না মা, চলো আজকে আমরা একটি শিয়াল ধরে খাই। না না মা, আজকে আমরা বাঘ খাবো। আরে তোমরা থামো, তোমরা যে দেখছি এই কয়দিন বাঘের দুধ খেতে খেতে বাঘের মতো শিয়ালের মতো মাংস খাওয়া শিখে গিয়েছো, কিন্তু এখন আমি শিয়াল বা বাঘ কোথায় পাবো তোমাদের জন্য? আশেপাশে যেসব বাঘ শিয়াল ছিল তাও তো তোমরা দুজনে খেয়ে সাবার করে দিয়েছো। এখন তো বাঘ বা শিয়াল খুঁজে পাবে না, তাই বলছি এখনকার মতো তোমরা এই ঘাস খেয়েই চালিয়ে নাও। কিরে শিয়াল, এ তুই আমাকে কাদের কাছে নিয়ে এসেছিস? এরা তো দেখছি আমার দুধ খেতে খেতে এখন আমাকেই খেতে চায়। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। ওদের সামনে যাওয়া মানেই তো এখন নিজের প্রাণ নিজেই বলি দেওয়া, তার থেকে বরং আপন প্রাণ আগে বাঁচায়। এমনটি বলেই শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। ওরে, আমাকে নিয়ে যা, এই ছাগলের দল আমাকে পেলে যে আস্ত রাখবে না। এমনটি বলে বাঘটিও অনেক ভয় পেয়ে পালাতে থাকে। আর এদিকে ছানারা বলে,